শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিতের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। আজকে আমি হাজির হয়েছি গুণোত্তর ধারার অনুশীলনী 13.2 এর 15 নম্বর অঙ্কটা নিয়ে। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা শুনবা, আর সেটার পাশাপাশি অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর পাশে যে নোটটা দেওয়া আছে বাড়ির কাজ হিসেবে, সে অঙ্কের সমাধান অবশ্যই করে কমেন্ট বক্সে জমা দিবা। আর সবাইকে অনুরোধ করবো, কেউ যেন তোমার স্কিপ করে ভিডিওগুলো না দেখো। তাহলে হবে কি, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিই সেগুলো আসলে তোমরা মিস করে যাবা, যার ফলশ্রুতিতে আসলে অঙ্কের কোথায় কোন জায়গায় সমস্যা থাকে এটা ধরতে পারবো না। কেমন? একটা জিনিস মাথায় রাখবা, অঙ্কের সমাধান তো আসলে সব জায়গায় কম বেশি পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এমন জিনিস তোমাদের কিছু জানার দরকার যে জিনিসগুলোর মাধ্যমে তোমাদের দক্ষতা অর্জন হয়। আমি চেষ্টা করছি সেই জায়গায় তোমাদেরকে অনেক বেশি এগিয়ে নেওয়ার জন্য। অবশ্যই তোমরা আমার সাথেই আছো। দেখো, সমাধান অংশে আমি প্রদত্ত ধারা যেটা দেয়া আছে প্রশ্নের মধ্যে log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট ধারার প্রথম 12টি পদের সমষ্টি আমাদের লিখতে বলেছে। সমাধান অংশে প্রদত্ত ধারাটি যা দেওয়া আছে আমি শিক্ষার্থী বন্ধুরা সেটা লিখে ফেললাম। এখানে যেহেতু বলছে 12টি পদের সমষ্টি, আমি 12তম পদটাই লিখেছি, আর অ্যাজ ইউজুয়াল সব ঠিক আছে। কেমন? এখন দেখো, এখানে হচ্ছে log 2, এখানে আমি log 2 লিখেছি, প্লাস log 16 কে একটু ভেঙেছি log 2 to the power 4 আকারে, প্লাস log 512 কে লিখেছি log 2 to the power 9 প্লাস ডট ডট 12তম পদ। কেমন? এখন দেখো, এখানে log 2 প্লাস 4, এখানে যে log 2 to the power 4 আছে, এই 4টাকে সামনে আসে। কিভাবে আসে? আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে log x to the power n এর সূত্র হচ্ছে n সামনে আসে, সেই হিসাবে এখানে 4টা সামনে চলে আসে, আর বাদ বাকি যেভাবে আছে বসে পড়েছে। কেমন? এখানে প্লাস আছে, এখানে প্লাস দিয়েছি, এখানেও একই ফর্মুলা। 9টা কোথায় আসবে শিক্ষার্থী বন্ধুরা? সামনে চলে আসবে, log 2 হবে প্লাস ডট ডট 12তম পদ। কেমন? এখন দেখো, সম্পূর্ণ জায়গা থেকে আমাদের log 2টা কমন আছে শিক্ষার্থী বন্ধু। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ইভেন এখানেও আছে। সব জায়গা থেকে যখন আমি log 2 কমন নিয়েছি, এখানে থাকে হচ্ছে +1, এখানে আছে +4, এখানে আছে +9 প্লাস ডট ডট, এখানে আছে 12তম পদের সহগ। কেমন? এখন দেখো, এই জায়গা থেকে পরের লাইনে ইকুয়াল দিয়ে আমি 1 কে লেখা যায় 1 স্কয়ার, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার প্লাস ডট ডট 12তম পদের সহগ ইনটু log 2। এখন আমরা জানি লিখে, একটা জিনিস বলার আগে আমরা বলে রাখি এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কেমন? সেটা আমরা দেখা মাত্র বুঝতে হবে আমাদের। এখন দেখো, এখানে আমরা লিখেছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই সূত্রটাকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? স্বভাবত আমরা আগে বলি n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টির সূত্র। কেমন? এটা আমি পূর্বের ক্লাস অনেকগুলো আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এখন দেখো, এই সূত্র ব্যবহার করে কিন্তু আমাদের এখানে 12তম পদের সহগের মানটা বের করতে হবে। তার মানে কি, এখানে n এর জায়গায় কত হবে? 12 হবে। আমি এখানে লিখেছি n সমান 12 বসিয়ে পাই। অতএব প্রথম 12টি পদের সহগ আমরা n এর পরিবর্তে s12 লিখবো। n এর জায়গায় যেখানে যেখানে n আছে সেখানে আমি 12 লিখবো। কেমন? এখানে 12, এখানে 12 প্লাস 1, এখানে 2 ইন্টু 12 প্লাস 1। কেমন? নিচে হচ্ছে ডিভাইড বাই 6। তো দেখো, এখানে 12 আছে, 12 আর 1 যোগ করলে হয় 13, আবার ইন্টু 12 দুগুণ হচ্ছে যে 24, সাথে 1 যোগ শিক্ষার্থী বন্ধু কত হয়? 25। নিচে আছে 6। এখন 12কে যদি তুমি 6 দিয়ে কাটো তাহলে 2 হয়, আর 2 এর সাথে 13 গুণ দিলে হয় 13 দুগুণে 26, 26 এর সাথে 25 দিলে গুণ দিলে হয় 650। অর্থাৎ এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট 12তম সহগের তম পদের সহগ হচ্ছে কত শিক্ষার্থী বন্ধুরা? 650। আর এখানে আছে log 2। অতএব আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 650 log 2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক একই প্যাটার্নে দেখো, আরেকটা আমি বাড়ির কাজ দিয়েছি, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? ফটাফট কমেন্ট বক্সে অ্যান্সার করে সেটা জমা দাও। ঠিক আছে? দেখো, এই ধরনের অঙ্কগুলো আসলে কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলা করতে হবে। কেমন? আর আমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে। এই যে n এর স্বাভাবিক, এখানে n এর বর্গের সমষ্টি যোগফল আছে, আবার স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল আছে, আবার স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আছে। তোমরা নিশ্চয়ই এগুলো আমার পূর্ববর্তী ক্লাসে দেখেছো। আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক ভালো লাগছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেউ স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখবা। পরবর্তী আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, একেএমএফ চ্যানেলটি, এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমি পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে মাত্রই তোমরা ক্লাসটা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো বিদায়।